নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সাথে বিশেষ করে কিছু কয়েন নিয়ে কথা বলবো। আপনারা অনেক সময় যারা কয়েন কালেকশন করেন না বুঝে আপনারা কালেকশন করে ফেলছেন এবং আপনারা মিন্ট মার্কটা সঠিকভাবে জানছেন না যে কোন মিন্ট মার্কটা কীরকম হলে রেয়ার হয়, ঠিক আছে, কোন কয়েনটার কত সনের ওপরে কোন ডেটের কোন মিন্ট মার্ক দরকার, এটা আপনারা অধিকাংশ সময় ভুল করেন। আর এই কথাগুলো বলার কারণটা হচ্ছে, আমার কাছে আজ এখন যে ভাই প্রেজেন্ট আছে, এই ভাই একটা ভুলবশত একটা কয়েন কালেকশন করেছে এবং সেটা সে অনেক মূল্য দিয়ে কিনেছে। আপনাদেরকে সব ডিটেলস দেখাবো। তার আগে আমি ভাইয়ের ঠিকানাটা জানতে চাচ্ছি। ভাই, তোমার ঠিকানাটা বলো। ঠিকানা ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার প্রপার লেভেল না একটু দূরত্বে? ডিস্টেন্সে? দূরত্বে, বুঝছি। তো তোমার কি নাম? লালচাঁদ মল্লিক। লালচাঁদ মল্লিক, ওকে। তো এখানে আমার ভিডিও তুমি যে এসছো, তো আমার ভিডিও দেখে এসছো তো নাকি? কম বেশি দেখো। যাই হোক, ভাইয়ের সাথে বেশ অল্প দিন ধরেই পরিচয়। তো এর আগে তুমি বিভিন্ন জায়গায় কয়েন বিক্রি করেছো? বিক্রি করনি, বুঝছি। ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা যে ভাই কিভাবে প্রতারিত হয়েছে এবং আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সম্পূর্ণ দেখছেন না, অনেকে স্কিপ করে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা দেখছেন না। যেহেতু আমি ঠিকানাটা আপনাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার হাওড়া মেন লাইন। আপনার হাওড়া থেকে 45 মিনিট সময় লাগবে। শেওড়াফুলি জংশনের দুটো স্টেশন পড়ে। মানকুণ্ড স্টেশনে নামবেন, মানকুণ্ড স্টেশন চণ্ডীতলা ওপেন ক্লাব। বটতলা টোটো স্ট্যান্ড থেকে আপনার টোটো ভাড়া 10 টাকা, চণ্ডীতলা ওপেন ক্লাব বলে এখানে নিয়ে আসবে। যাই হোক, আমি আপনাদেরকে এখন ভাইয়ের কালেকশনটা দেখাচ্ছি। দেখুন, প্রথমত আপনাদের সামনে আমি তুলে ধরলাম ফেরিটেক স্টেনলেস স্টিলের 5 টাকার। দেখুন, এই 5 টাকার ক্রস কয়েনটা আপনার অধিকাংশ সময় 2 টাকার ফেরিটেক স্টেনলেস স্টিলে 5 সাল থেকে 7 সালের কয়েনটা সংগ্রহ করে রাখেন, কিন্তু 2 টাকার ক্রস কয়েনটা বিক্রি হয় না। আপনার এই 5 টাকার এই কয়েনটাই আপনার রেয়ার কয়েন 2007 সালের। তবে বিষয়টা হচ্ছে, এখানে দেখুন কয়েনটা ড্যামেজ কন্ডিশন আছে, 2007 সালের কয়েনটা ড্যামেজ কন্ডিশনে আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখুন এই যে অশোক স্তম্ভের নিচে সত্যমেবে জয়তে লেখা থাকে, তো এটা পুরোপুরি এটা প্লেন হয়ে গেছে, আপনার সত্যমেবে জয়তে লেখাটা দেখা যাচ্ছে না, তাই এই কয়েনটাকে ড্যামেজ কন্ডিশনে বলে। তবুও এই কয়েনটা আপনারা মোটামুটি ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে নেক্সট আমি দেখাচ্ছি আপনাদেরকে 1950 সালের 1 রুপি। দেখুন, এই 1950 সালের 1 রুপি এই কয়েনটা আপনাদের কাছে থেকে থাকলে আপনারা বিক্রি করতে পারবেন। তবে এর মধ্যে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1954 সালের আপনার বম্বে মিন্টের সিঙ্গেল মিন্টের কয়েন এবং 1970 সালের বম্বে মিন্ট সিঙ্গেল মিন্টের কয়েন। এগুলো 10 গ্রামের ওয়েট হয় এবং এটা নিকেল দিয়ে তৈরি। সাধারণত এটা কপার নিকেল হলে ম্যাগনেটে টানবে না, এটা নিকেল দিয়ে হলে আপনার চুম্বকের দ্বারা আকৃষ্ট হবে। যাক, আপনারা 1 রুপির এই কয়েনটা দেখলেন। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি 1947 সালের আপনার এই 1 রুপির এই কয়েনটা অধিকাংশ সময় আপনারা রেখে দিয়েছেন আপনারা সংগ্রহ করে, যে রূপোর হতে পারে, কিন্তু এটা রূপোর নেই, এটাও নিকেল ব্রাশের, এটাও ম্যাগনেট দ্বারা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার এখানে দেখুন এই কয়েনটার এই যে আপনি এটা ইতিপূর্বে অনেক ভিডিওতেই আমার বলা আছে। তো সেক্ষেত্রে দেখুন এই যে এনের রাজার মুকুটের যে এই যে আপনার উপরে যে আপনার ত্রিশূল আকারে, এইটা এনের ডান্ডির সাথে যদি মিশে যায়, সেক্ষেত্রে এটা আপনার এক্সট্রা রেয়ারিটিতে চলে আসে এবং এটা আপনার তখন একটা ভালো দামে বিক্রি হতে পারে। কীরকম দামে বিক্রি হতে পারে? আপনার 1000 টাকা থেকে 2000-3000 টাকা পর্যন্ত পার কয়েনের দাম হয়ে থাকে। এরপরে নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা দেখুন 1988 সালের, এটা হচ্ছে বম্বে মিন্ট। দেখুন, এটা ডায়মন্ড সিম্বল আছে আকারে, এটা ডায়মন্ড সিম্বল। আর এই কয়েনটাই মূলত নিয়ে আমি কথা বলছি। এটা যে ভাই ডায়মন্ড হাবড়া থেকে এসছে, ভাই এটা 5000 টাকা দিয়ে ক্রয় করেছিল। তো যাই হোক ভাই, এটা তুমি কত টাকায় কিনেছিলে? 5000 টাকায়। তো ভাই এটাই দ্বারা প্রতারিত হয়েছে। এটাও না বুঝে এটা নয়ডা মিন্ট ভেবে কিনে ফেলেছিল, কিন্তু কয়েনটা হচ্ছে বম্বে মিন্টের কয়েন। দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে। তো আপনারা বুঝে শুনে যারা কয়েন কালেকশন করছেন, তারা জেনে শুনে কালেকশন করবেন এবং মিন্ট মার্কটা আগে আপনারা চেনার চেষ্টা করবেন। অযথা আপনারা ভুলভাল এরকম কয়েন কিনবেন না, সেক্ষেত্রে আপনাদের আর্থিক লস হবে। আর একটা বিষয় হচ্ছে, এখানে দেখুন 1941 সালের আপনার কপারের অনেকগুলো কয়েন আমি ভাইয়ের কাছ থেকে খুঁজে বের করেছি। আর এখানেও প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে কপার নিকেলের কয়েন আছে। কপারের তামার কয়েন। যাই হোক আপনার, তো তার মধ্যে অনেকগুলো কয়েনই আমার 41 সালের আমি পেয়েছি ওর ভাইয়ের কাছ থেকে। কিন্তু বিষয়টা হচ্ছে, এখানে দেখুন একটা কয়েনও রেয়ার কয়েন নেই।
এটা হচ্ছে সবকটাই কলকাতা মিন্টের আছে। 1941 রেয়ার কয়েন হয় কখন? দেখুন এখানে এই যে আপনারা এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে 1 লেখা আছে দেখুন, 1 লেখা, এই 1 লেখার উপরে এইখানটায় একটা ডায়মন্ড সিম্বল থাকবে, ঠিক এই পয়েন্টে। সেক্ষেত্রে এই পয়েন্টে যদি আপনারা কোনো ডায়মন্ড সিম্বলওয়ালা কয়েন 141-এর মধ্যে থেকে থাকে, তো এই কয়েনটাই হবে রেয়ার কয়েন। এবং এই কয়েনটা কীরকম দাম হতে পারে? আপনার মিনিমাম 400 টাকা থেকে আপনার ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে মোটামুটি 3-4 হাজার টাকায় বিক্রি হয়। তো যাই হোক, আপনাদের 1941 সালের কয়েনের উপরে এটাই দেখে নেবেন যে এনের উপরে ডায়মন্ড সিম্বল হলে তখনই এটা রেয়ার হবে। তো যাই হোক, এখানে দেখুন 50 পয়সা, 1 টাকা, 2 টাকা হিউজ পরিমাণে কয়েন আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ধরনের কয়েন বন্ধুরা অনেকেই আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা এইগুলো দেখুন সবই পিস হিসাবে এবং কিলো হিসাবে বিক্রি হয়। তো এই কয়েনগুলো আপনার অযথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমার ভিডিওতে আপডেট দেওয়া থাকে কোন কয়েনটা রেয়ার, কোনটা স্কেয়ার, কোনটা কমন কয়েন, এগুলো জেনে ছবি পাঠান। এই ধরনের কমন কয়েন আমার কাছে মানে ভুরি ভুরি কিলো কিলো এসে জড়ো হয়ে যায়, ঠিক আছে। প্রতিদিন ধরুন 20 কিলো 30 কিলো করে মাল আসে আমার কাছে। সেক্ষেত্রে আপনারা এই কয়েন দিয়ে আমার হোয়াটসঅ্যাপটাকে ভরে ফেলেন। তো এই ধরনের কয়েন আপনারা কখনো একমাত্র 2 টাকার মধ্যে কি সংগ্রহ করবেন? আপনার 2004 সালে কলকাতা মিন্ট এবং 1992 সালে নয়ডা মিন্ট। তো এই ধরনের কয়েন আপনারা আর হোয়াটসঅ্যাপে পাঠাবেন না। কমন কয়েন যদি রেয়ার থাকে তখনই পাঠাবার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে এই 5 টাকার দেখুন কয়েন। এ তো আমি সামান্য পরিমাণ আপনাদেরকে এখানে ওপেনে প্রেজেন্ট করলাম। এখানে প্রচুর অসংখ্য পরিমাণে আমার কাছে এগুলো প্রতিদিন আসে। তো সেক্ষেত্রে আপনারা এগুলো পিস হিসেবে বিক্রি করতে পারবেন। আপনার পার পিস আপনার এগুলো আপনার 8.5 টাকা করে পার পিসের দাম পাবেন। তো আর হচ্ছে ভ্যালুয়েবল যে কয়েনটা, এটা কোনটা আপনার 2004 সালের হায়দ্রাবাদ মিন্ট। তো আরও অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের মস্কো মিন্টে 2000 সালের আপনার হলে ওটা যদি রেডিটেস ভ্যারাইটি হয় অথবা আপনার 6 ক্লক হয় তখন দামি হয়। কিন্তু এগুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে মানুষকে আপনার বিভ্রান্ত করা, কারণ ফরেন মিন্ট থেকে আপনার এ ধরনের কয়েন ইস্যু হওয়া খুবই ভুল করাটা খুবই এটা রেয়ার হয়ে থাকে, কারণ হয় না বিদেশি মিন্ট থেকে এরকম ভুল হয় না। যাই হোক, আপনাদের কাছে আমি হিউজ পরিমাণে কয়েন তুলে ধরলাম। তো বিষয়টা হচ্ছে আপনারা যখনই পাঠাবার চেষ্টা করবেন তখনই রেয়ার কয়েনটা জানার চেষ্টা করবেন এবং সেই কয়েনটাই পাঠাবেন। ধন্যবাদ, এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।